নামের মেয়েটি বাবার জোর করে ঠিক করে দেওয়া বিয়ে থেকে বাঁচতে তৃতীয় তলার জানালা থেকে লাফ দেয়। দুর্ভাগ্যবশত সে পাশে সুইমিং পুলে পড়ে যায়। ঠিক তখনই এক বড় গ্যাং লিডার সুইমিং পুলে সাঁতারের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একটা মেয়ে পানিতে পড়তে দেখে সে ভাবে আবার কোন মেয়ে তার কাছে আসার জন্য নাটক করছে, এই জন্য সে একবারও তাকালো না। পরে মেয়েটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যেতে থাকে। তখন ছেলেটি বুঝলো ব্যাপারটা সিরিয়াস। সে পানিতে লাফ দিয়ে মেয়েটিকে উদ্ধার করলো। ছেলেটি দেখতে সুন্দর, মেয়েটি তাকে দেখেই প্রেমে পড়ে যায়। মেয়েটি ছেলেটিকে অনুরোধ করে, আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। ছেলেটি কিছু না বলে মেয়েটিকে কোলে তুলে নিয়ে চলে গেল। এদিকে মেয়েটির বাবা আর সৎ মা লোক পাঠিয়েছে তাকে খুঁজে নিয়ে আসার জন্য। ততক্ষণে তারা সেখান থেকে চলে গেছে। মেয়েটি জানে ছেলেটি একজন ভয়ঙ্কর ক্ষমতাবান মানুষ। সে ভাবে এই ছেলেটিকে পেলে আর তাকে কেউ অত্যাচার করতে পারবে না। রাত 3টার দিকে মেয়েটি বের হয়ে যেতে চায়। ছেলেটি বলে, কমপক্ষে একটা যোগাযোগ নাম্বার দিয়ে যাও। মেয়েটি বলে, যদি সাহস থাকে তাহলে নিজেই খুঁজে নিও। বাড়ি ফিরতে বাবা রেগে গিয়ে তাকে চড় মারে। সৎ মা আর সৎ বোন পাশে দাঁড়িয়ে আরো খারাপ কথা বলতে থাকে। গত রাতে বাড়ি ফেরেনি, চরিত্র খারাপ ইত্যাদি বাবা হুঁশিয়ারি দেয়। এবার বিয়ে থেকে পালালে ভালো হবে না। এখন মেয়েটি পিছনে ছেলেটি আছে, সে আর কাউকে ভয় পায় না। ভাবছে ওদের ভালোর দিন শেষ, কিন্তু সে ভাবতেই পারেনি ছেলেটি নাকি সৎ বোনের ঠিক করা হবু স্বামী। সেই দিনই ছেলেটি স্পোর্টস কার নিয়ে তাদের বাড়িতে সৎ বোনকে দেখতে এলো। ছেলেটি আসতেই এই মেয়েটি এলোমেলো অবস্থায় দৌড়ে নিচে এলো। ছেলেটিকে দেখে সে হতবাক, একইভাবে ছেলেটিও অবাক। মেয়েটি এখানে কেন? মেয়েটির এই অবস্থা দেখে সৎ মা তাকে বকতে শুরু করে, আজ বাড়িতে সম্মানীয় অতিথি এসেছে আর তুমি একই অবস্থা, যাও ভিতরে যাও। মেয়েটি বলে, ওই লোক আমাকে পড়াতে এসে আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল। ছেলেটি তার লোকজনকে ইঙ্গিত দিল উপরে গিয়ে সত্যি কিনা দেখতে। বাবা সৎ মা ভাবলো মেয়েটি আবার মিথ্যে বলছে। কিছুক্ষণের মধ্যেই লোকেরা একজন হোম টিউটরকে টেনে নিচে নামায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই করিনি, শুধু তার হাত আর বাহু ধরেছিলাম, দয়া করে পুলিশ ডাকবেন না, আমার বউ আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে ছেলেটি রেগে যায়। সে আদেশ দেয়, ওকে বাইরে নিয়ে যাও, ব্যবস্থা করো। ছেলেটির এই কঠোরতা দেখে মেয়েটির বাবা ভয় পেয়ে যায় এবং ছেলেটির কাজের প্রশংসা করে। সৎ মা ও সৎ বোনও তোষামত শুরু করে, হ্যাঁ হ্যাঁ আমাদের মেয়ে ভাগ্যবান, তবে তোমাকে পেলে। সৎ বোন লাজুক হয়ে বলে, আপনি কত শক্তিশালী। যদিও সৎ বোন ছেলেটির ঠিক করা বউ, কিন্তু ছেলেটি তাতে আগ্রহী নয়। ছেলেটি বলে, আমি ধনী মেয়েটির ব্যক্তিগত টিউটর হব। বাবা তাই মেনে নিতে না চাইলেও ছেলেটিকে ভয় পেয়ে রাজি হয়ে যায়। সৎ বোন ভুল বুঝে ভাবে ছেলেটি হয়তো আমাকে প্রতিদিন দেখতে বোনের টিউটর হতে চায়।